আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে একটি দোয়া কবুলের গল্প তুলে ধরব। গল্পটি চুয়াডাঙ্গা থেকে নৌসিন আপু লিখেছে। আপুটি লিখেছে যে, ভাইয়া, আমি ছোট থাকতেই আমার মা মারা যায়। আমার বাবা একজন দিনমজুর ছিল। সে অন্যের বাড়িতে কাজ করে আমাদের সংসার চালাইতো। যেহেতু মা মারা যায়, সেহেতু আমার পরিবারে তেমন গাইডলাইন ছিল না। আমি নিজে নিজে পড়াশোনা করি। আমার তিনটা ছোট ভাই ছিল। তিনটা ভাই রেখে আমার মা মারা যায়। তো আমি বড় বোন, সমস্ত দায়ভার মায়ের পরে আমার কাঁধে চলে আসে। এখন আব্বু যাই কামকাজ করে, আমি এগুলা গুছগাছ করে সংসার লালন পালন করি আর টুকটাক পড়াশোনা করি। ইতিমধ্যে আমি কিছুটা বড় হইলাম, আমি ইন্টার পাস করে ফেললাম। তো আমাদের সংসারে প্রচুর পরিমাণ, হিউজ পরিমাণ অভাব অনটন দেখা দেয়। যেহেতু আমার ছোট্ট তিনটা ভাই আছে, তাদের লেখাপড়া চালাইতে হয়, তাদের খাবার জোগাড় করতে হয়। কিন্তু আব্বু একা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। আমি ইন্টার পাস করার পরে আমি চাকরির জন্য বিভিন্ন জায়গায় দৌড়াই। যেখানেই যাই হেনস্থার শিকার হই। বিভিন্ন খারাপ মন্তব্য করে, বিভিন্ন খারাপ বাজে প্রস্তাব দেয়, কিন্তু আমার চাকরি হচ্ছে না। আমি একাধিকবার ডিফেন্সে, পুলিশে যাই, পুলিশেও আমার চাকরি হয় না। সর্বশেষ আমি হতাশাগ্রস্ত হয়ে যাই। এদিকে আমার আব্বু ভীষণ অসুস্থ, ছোট্ট তিনটা ভাই, সংসারে ঠিকমতো খাবার আসতেছে না, অভাব অনটন লেগে আছে, আমার চাকরি হচ্ছে না। আমি কুল নেপে আমি একটি আমল শুরু করি। আমলটি হচ্ছে দৈনিক 1000 বার দুরূদ শরীফ আর 500 বার ইস্তেগফার পড়তে থাকি। এমন করে আমি 15 দিন পড়তে থাকি। সর্বশেষ আমাকে বাংলাদেশ পুলিশ লাইন থেকে একটি মেসেজ আসে আমাকে মাঠে দাঁড়ানোর জন্য। সর্বশেষ আমি 150 টাকার বিনিময়ে আমি মাঠে যেয়ে দাঁড়াই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরূদ আর ইস্তেগফারের আমলকে জরিয়া করিয়া আমাকে বাংলাদেশ পুলিশ লাইনে একটি চাকরির ব্যবস্থা করে দেয়। প্রিয় দর্শক মণ্ডলী, এই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আপনারা হতাশা হয়েন না, আপনাদের ইচ্ছে শক্তি বাড়ান এবং আল্লাহর উপর ভরসা করুন আর কোরআনের আমল করতে থাকেন। দুরূদ শরীফ আর ইস্তেগফারের উপর বেশি বেশি আমল করেন আর আল্লাহকে বলুন, ইনশাল্লাহ পৃথিবীর কেউ যেটা না পারে সেটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পারে। আল্লাহর কাছে বলুন, একদিন আপনার সফলতার চূড়ান্ত শীর্ষে পৌঁছাইতে পারবেন। তো যাই হোক, প্রিয় দর্শক মণ্ডলী, হতাশাগ্রস্ত না হয়ে আপনারা সকলে নিয়মিত আমল করুন, দুরূদ শরীফ পড়ুন, ইস্তেগফার পড়ুন, কান্নাকাটি করে আল্লাহর কাছে বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটা সমাধান বের করে দিবে। দর্শক মণ্ডলী, স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া হলো। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে কোরআন হাদিসের ট্রিটমেন্ট নিতে পারবেন। আমাদের নাম্বারটি হলো 01825802540। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে কোরআনের ট্রিটমেন্ট নিতে পারবেন। আমরা যে কোনো জিনের রোগীকে 24 ঘন্টার ভিতর গ্যারান্টি দিয়ে সুস্থ করতে পারি। জাদুটোনা, কুফরি কালাম, বান, কালো জাদু আমরা 100% গ্যারান্টি দিয়ে ধ্বংস করতে পারি। যাদের বিয়ে হয় না, ছেলে মেয়ে হয় না, সংসারে শান্তি নাই, কামাই রুজিতে বরকত নাই, স্বামী স্ত্রীর মিল নাই, স্ত্রী স্বামীকে সন্দেহ করে, স্বামী স্ত্রীকে সন্দেহ করে, উভয়ের মধ্যে দিন দিন দ্বন্দ্ব লেগে থাকে, যাদের ছেলে মেয়ে পড়াশোনা হয় না, সংসারে কোনো বরকত নাই, দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছেন, মাথা ব্যথা, পেট ব্যথা, শরীর জ্বালাপোড়া, ঘুম হয় না, টেনশনে ভুগতেছেন, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে কোরআনের ট্রিটমেন্ট নিতে পারেন। ইনশাল্লাহ আমরা কোরআন দিয়ে আপনাকে তদবির করে দেব, ট্রিটমেন্ট করে দেব। আর এই কোরআনের বরকতের বদৌলতে আপনার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে, আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন, আপনার মনের কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ হয়ে যাবে। তাই যারা কোরআনের ট্রিটমেন্ট নিতে চান, অতি সত্বর আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।